আমার ভাইরা, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমাদের দুনিয়ার জিন্দেগির সফর যখন শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতের পরকালের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, আর পরকালীন জিন্দেগি শুরু হওয়ার প্রথম যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির নাম কবর। সেই কবরে আমাকে যখন মৃত্যুর পর কবরস্থ করা হবে, আমাকে দাফন কাফন করে মানুষ যখন আপনার নিকটতম আত্মীয়-স্বজন, প্রাণ প্রিয়, আপনার হৃদয়ের স্পন্দন, কলিজাগুলো, আপনার মুখগুলো যখন কবর থেকে 40 কদম দূরে চলে যাবে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। হাদিসের মধ্যে রয়েছে, সুনানে ইবনে আবু দাউদের মধ্যে হাদিসের মধ্যে রয়েছে, যখন 40 কদম যেতে না যেতে একজন ফেরেশতা এসে তাকে উপর করে বসাবে। কি করবে? বসাবে। এবং আমার ভাইয়েরা, 40 কদম দেখে না যেতেই ফেরেশতা এসে তাকে বসিয়ে সর্বপ্রথম 3টা প্রশ্ন করবে, আর ওই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, আমার জান্নাতের যে নাজ নিয়ামত এই কবর থেকে আমার শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? 3টা। 1 নম্বরে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? ওমা নাবিয়ুকা, তোমার নবী কি ছিল? আমার ভাইরা, লোকটি যদি মুত্তাকি এবং মুমিন হইয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে থাকে আর করে থাকে, আর সঙ্গে সঙ্গে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন সঙ্গে সঙ্গে তার মুখ থেকে উত্তর বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব ছিল আল্লাহর। আমি আমার রবকে দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলেছি, এক মুহূর্ত আমি আল্লাহর অবাধ্য হই নাই। লোকটি যদি মুত্তাকি এবং মুমিন অবস্থায় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে থাকে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবে, দীন আল ইসলাম অথবা দীনুনা আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যে ইসলামকে মনোনীত করে দিয়েছিলেন, আমি সেই ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া আমি ইসলামের সমস্ত হুকুম হাকাম আমি পালন করেছি। তৃতীয়ত যে প্রশ্ন, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি ছিল? আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে রয়েছে, তৃতীয় প্রশ্ন যখন বলবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কি, অথবা বলা হবে ওমাইয়াকুল হাযার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, তোমার কি আইডিয়া রয়েছে? হাদিসের মধ্যে বলা হয়েছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতকে তার সামনে আনান করা হবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে দেখানো হবে, বলা হবে যে তুমি এই ব্যক্তি সম্পর্কে চেনো কিনা, জানো কিনা, এই সম্পর্কে যদি সেই ব্যক্তি দুনিয়ায় তাকে রসুলের ইত্তেবা করে যেতে পারে, সুন্নাতের অনুসরণ করে যেতে পারে, রসুলের অনুকরণ করে দুনিয়া থেকে চলে যায় মুত্তাকি অবস্থায়, তখন সে হাসতে হাসতে জবাব দেবে, ইনি হচ্ছে আমার নবী। ভাইরা আমার, এই প্রশ্ন দুনিয়া থেকে মুখস্থ করে গেলে চলবে না, আসবে না। যতই চেষ্টা করেন, মৃত্যুটা যদি আপনার যদি হয় ইমানদার অবস্থায়, কি অবস্থায়? ইমানদার অবস্থায়। ইমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ না করেন, মুত্তাকি হয়ে দুনিয়া থেকে যদি না যেতে পারেন, তাহলে কিন্তু দিতে পারবেন না, শত চেষ্টা করলে।